মিলনদের ঘরের ছাদে ছোট্ট করে জমে উঠেছে এক পিকনিক। ঘণ্টা, মিলন, ফটকে, বলাই আর বংশী খুড়ো 5 জন মিলে একটা পুরনো মাদুর পেতে বসেছে। চারপাশে পাতিল, হাঁড়ি, ধোয়া ওঠা চা, সব মিলিয়ে এক দারুণ রাতের পরিকল্পনা। চারদিকে রান্নার ঝাঁঝালো মাংসের গন্ধ মিশে গেছে ঠান্ডা বাতাসে। গাছের পাতা থেকে টুপটাপ জল ঝরার আওয়াজ ভেসে আসছে। কে জানতো এই নিরীহ আনন্দ ঘন আড্ডা এক ভয়ঙ্কর রাতের সূচনা হতে চলেছে। ও বংশী খুড়ো, মাংস হতে তো এখনো ঢের দেরি। হাত খালি, পেট খালি, তার মধ্যে একটা জম্পেশ করে গল্প বলো না। আরে বাবা, রাতের বেলা ভূতের গল্প ভালো না রে ঘন্টা। তোরা তো আবার এই আধার রাতে হাঁটা পথে বাড়ি যাবি, পরে আবার বলবি খুড়োর গল্প শুনেই ভয় লেগেছে, একা যেতে পারছি না। ভয় আবার কিসের খুড়ো? আমরা কি আর কচি ছেলে নাকি? বরং তুমি ওই কচুখালির পুরনো জঙ্গলের গল্পটা বলো তো। শুনেছি এই শীতের রাতে নাকি সেখানে একটা নেকড়ে ভূত দেখা যায়। লোকে তো বলে ও খুবই ভয়ঙ্কর। এটা কি সত্যি কথা নাকি গাঁজাখুরি বলো তো? ধুর, তুই এই সব শুনে এখনো বিশ্বাস করিস? ভূত টুত কিছু নেই রে, সব মানুষের বানানো গল্প। ভয় পেতে পেতে আর নেশা করতে করতে সব দেখে ফেলে। তোর মতোই আমিও এক সময় বলতাম ভূত নেই, সব বাজে কথা। কিন্তু একটা শীতের রাতে, ঠিক এইরকমই একটা রাতে আমি নিজেই দেখেছি। তারপর কি হলো খুড়ো? তুমি কি দেখেছিলে? হয়তো কোনো কুকুর ছিল, নয়তো গাছপালার ছায়া। তুমি ভুল দেখেছো খুড়ো। পটকে, তুই এখনো ছেলে মানুষই রয়ে গেলি। কুকুর আর ভূতের মধ্যে পার্থক্য করতে পারি, বুঝেছিস? সেদিন রাতে আমি ফিরছিলাম বাবুদের ধান কল থেকে, প্রায় 150 টাকা নিয়ে বেরছিলাম। জানিস তো, আমার একার সাহস ছিল না অত রাতে ওই রাস্তা পেরোতে। তাই সেদিন আমার সাথে ছিল নিপেন। জঙ্গলের মাঝখানটায় আসতেই, নিপেন, একটু তাড়াতাড়ি চল, এই জায়গাটা পেরোতে পারলে রেহাই পাই। এই ঘন কুয়াশায় আমার কেমন যেন গাটা ছমছম করছে। খুড়ো, কুয়াশাটা আজ বড্ড বেশি। টর্চের আলোটাও যেন কেমন নেতিয়ে পড়ছে। চারিদিকে কেমন একটা বিশ্রী গন্ধ পাচ্ছ না? ওসব কিছু না, তোকে ভয় চেপে ধরেছে। এই পথে কতবার একা এসেছি, কোনোদিন কিছু হয়নি। চল চল চল।